জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৫-এর অর্ধেক। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের এখন তন্ত্র সাধনায় প্রবল মনোবাসনা হয়েছে, তাই তিনি এক ব্রাহ্মণ সেইখানে এলেন। তিনি যদিও পাড়াগাঁয়ে ঘর, তখন থাকেন শহরে। তাকে তিনি স্থির করলেন যে তার কাছ থেকেই তিনি তন্ত্র সাধনা নেবেন এবং তাকে বললেন ও গোপনে গোপনে বললেন। তিনি রাজি হলেন। একটা শুভ দিন দেখে নানান শাস্ত্র আচার সংযম ইত্যাদি করে তারা মায়ের মন্দিরের ভেতরে গিয়ে দীক্ষা নেওয়ার স্থির করলেন। দুজনে মিলেই গেলেন, ঠাকুর এবং ব্রাহ্মণ এই মন্দিরের ভেতরে গেলেন। যাওয়ার পরে যেই মাত্র ঠাকুরের কানে কানে বীজ মন্ত্র দিলেন ওই ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে ঠাকুর হুঙ্কার দিয়ে উঠে সোজা গিয়ে শিবের বুকের উপরে বসে পড়লেন। যেখানে মা দাঁড়িয়ে আছেন সেইখানে মায়ের সঙ্গে একসাথে সমাসীন হলেন ঠাকুর। তার এই কাণ্ড দেখে, অদ্ভুত ব্যাপার দেখে, পাগলামো দেখে ভয় পেয়ে সেই দীক্ষাগুরু ব্রাহ্মণ বাপ বাপ ডেকে সেইখান থেকে দৌড়ে ঊর্ধ্বশ্বাসে চলে গেলেন। এই হচ্ছে ঠাকুরের লীলা। লীলাময় লীলা তব বুঝে সাধ্যকার, অচিন্ত্য অবদ্ধ কার্য বিস্ময় ব্যাপার। ঠাকুরের লীলা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই তার এই কর্মকাণ্ড যখন তিনি করেন সবাই তাকে পাগল বলে বুঝে নেন এবং এই পাগলামো সারানোর জন্য সকলে মিলে স্থির করলেন এক সুন্দরী রূপসী যুবতীকে ঠাকুরের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার, যাতে করে এই রোগ সেরে যায়। তা হৃদয়কে বলার ফলে হৃদয়েরও এতে মন হলো। তারপর আজ কি হয় সেটা দেখবো। হৃদয় সুযুক্তি বুঝে তাদের বচনে আনিল রূপসী একে প্রভুর কারণে। হৃদয় বুঝলেন, হ্যাঁ ঠিকই তো বলেছে, এইরকম করলে তো ঠাকুরের এই পাগলামো খ্যাপাটে ভাব কিছুটা কমতে পারে। তাই তিনি এক সুন্দরী সঙ্গে যোগাযোগ করে ঠাকুরের জন্য তার কাছে আনলেন। রাত্রিকালে থাকিতেনে প্রভু যেই ঘরে, গোপনে থাকিয়া হৃদু পাঠায় তাহারে। হাব ভাব প্রকাশিয়া রূপসী হেথায়, পাতিয়া মোহিনী জাল প্রভু পাশে যায়। বিষ ভরা কাল সর্পি দেখি সন্নিকটে, ভয়ার্ত প্রতীক প্রাণ চমকিয়া ওঠে। প্রাণ ভরে যথাশক্তি পলাইয়া যায়, তেমতি হইলা প্রভু দেখিয়া তাহায়। রাস্তা দিয়ে কোন এক পথিক আনমনে যাচ্ছেন, এমন সময় তার সামনে যদি কোন এক কাল সর্প হঠাৎ ফনা তুলে ওঠে, তিনি যেমন ভয়ার্ত হয়ে বাপরে বাপরে করে প্রাণ ভয় নিয়ে দৌড়ে চলে যান। ওই সুন্দরী রূপসী যুবতীকে ঠাকুরের ঘরে হৃদয় চুপিসারে পাঠিয়ে দিয়েছিলেন রাত্রির অন্ধকারে। তাকে দেখে ঠাকুরেরও সেই রকম অবস্থা হয়ে গেল। প্রাণ ভয়ে যথাশক্তি পলাইয়া যায়, সেই মতো হইলা প্রভুর দেখিয়া তাহায়। প্রভুর মহিমা কথা শুনো অতঃপর, রূপসী কিবা ভাবে, রূপসীর কিবা ভাবে দ্রবিল অন্তর। বিশুদ্ধ হইল চিত প্রভু দর্শনে, গর্ভজাত শিশু যেন ভাবোদয়ে মনে। হঠাৎ করে ওই রূপসীর ঠাকুরকে দেখে কি হলো, পুথিকার বলছেন এবার শোনো। ওই রূপসীর ঠাকুরকে দেখে তার মনের ভাব কেমন হলো। তার ঠাকুরকে দেখা মাত্রই তার নিজের সন্তানের মতো ভাব উদয় হলো মনে, যেন মনে হচ্ছে আমার নিজের গর্ভজাত শিশু। সকার যে লজ্জিত কিন্তু দিব্য ভাবোচ্ছ্বাসে, বাৎসল্য পূর্ণিত হৃদিয়া কি জলে ভাসে। তিনি তার নিজস্ব যে স্বভাবের কাজ তার জন্য তিনি লজ্জিত, কিন্তু হঠাৎ করে তার দিব্য ভাব উচ্ছ্বাস হয় এবং বাৎসল্যের জন্য তার হৃদয়ে যে বাৎসল্য ভাব জাগে, সেই ভাবের জন্য তার চোখ দিয়ে জল ভেসে যায়। চোখের জলে তার শরীর ভেসে যাচ্ছে। এমন রূপসী পদে কোটি নমস্কার, ভাগ্যমানী পদর যে কি ভাগ্য তাহার। প্রভু দেখি যে কেঁদেছে তিলেকের তরে, তার সনে তুল্যকার ভুবন মাঝারে। ঠাকুরকে দেখে এই রূপসী এমন ভাবে ঝরঝর করে কাঁদছে, তার মনে বাৎসল্য ভাব উদয় হয়েছে। তাই পুথিকার বলছেন, ঠাকুরের কথা ভেবে কে এক মুহূর্ত কেঁদেছে, যিনি কাঁদতে পারেন তিনিই ধন্য। এই রূপসীতে এত কাঁদছে, তাই ধন্য ভাগ্য মনে করি এই রূপসীর। তার এই ভাগ্যকে নমস্কার করতে ইচ্ছা করে। ধন্য রূপসীর রূপ যে রূপের বলে, প্রভুতে বাৎসল্য ভাব কুড়াইয়া পেলে। জয় জয় দয়াময় আমি মূঢ়মতি, কি গাবো তোমার লীলা কি ধরি শপথি। সামান্য করির আসে আইল রূপসী, কল্পতরু মূলে পায় মহারত্ন রাশি। আমি
আমি এই পুথিকার বলছেন সেও এতটা দয়া তোমার কাছে পায়নি ঠাকুর, এই রূপসী যা পেয়ে গেল তোমার কাছে। সামান্য পয়সার জন্য সে যে কাজ করতে এসেছিল, তার বদলে এই কল্পতরু মূলে এসে তিনি মহারত্ন ভান্ডার পেয়ে চলে গেল। বালক স্বভাব প্রভু ইচ্ছাময়ে হরি, অভাগার ভাগ্যে মাত্র হইল করা করি, বড় করা করি প্রভু কইলা মম প্রতি, শ্রীপদ সেবায় রব এই দেহমতি, পশ্চাৎ হৃদয়ে প্রভু কইলা তিরস্কার, এমন কুবুদ্ধি কেন হইল তোমার। ঠাকুর শুধু আমার বেলায় যত কড়াকড়ি করেছো, তুমি ওই মহিলাকে কত তোমার মহারত্ন রাশি দিয়ে দিলে তোমার এই কল্পতরু মূল থেকে, আর আমার বেলায় যত কড়াকড়ি, যাকে তত কড়াকড়ি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার এই পদসেবা যেন সারা জীবন করে যেতে পারি, এই তুমি আমার মতি দিও। এরপর ঠাকুর হৃদয়কে একবার ডেকে তাকে তিরস্কার করলেন যে তুমি কেন এরকম কাজ করেছিলে। তারপর ঠাকুর তন্ত্রমতে এরপর আবার কি করলেন সেটি আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকুক। জয় ঠাকুর, নমস্কার।